everyone, this is CMTV. Let's go. আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার এসটিভি সংবাদে। শুরুতেই শিরোনাম। শপথ নিলেন 4 মন্ত্রী প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হলেন নারায়ণ চন্দ্র। ডাক ও তথ্য প্রযুক্তির দায়িত্ব পেলেন মোস্তফা জব্বার। ফটক খুলে দেওয়ার পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র দলের সমাবেশে খালেদা জিয়া। বাধা দেয়ায় গণতন্ত্র খর্ব করা হয়েছে বলে অভিযোগ। এমপিও ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা শিক্ষকদের। মন্ত্রীর আশ্বাস প্রত্যাখ্যান। দীর্ঘদিনেও সংস্কার হয়নি রাজশাহী, খুলনা ও বরিশালের সড়ক মহাসড়ক। বেড়েছে যাত্রী দুর্ভোগ, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। নির্বাচনের বছরে আকার বাড়ল মন্ত্রিসভার। বঙ্গভবনে 3 মন্ত্রী 1 প্রতিমন্ত্রীর শপথ। বিএনপি নির্বাচন থেকে আর দূরে থাকবে না, নির্দলীয় সরকারের দাবি খালেদা জিয়ার। সাব্বিরের শাস্তি স্বাভাবিক বলছেন বিশ্লেষকেরা। মাঠের বাইরেও দায়িত্বশীলতার পরামর্শ মাশরাফির। রাজঘাটে বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে নন এমপিও শিক্ষকদের অনশন। মতামত পাঠানোর বঙ্গভবনে শপথ নিলেন 4 মন্ত্রী প্রতিমন্ত্রী। মন্ত্রিত্ব পেলেন মোস্তফা জব্বার, নারায়ণ চন্দ্র, শাহজাহান কামাল। প্রতিমন্ত্রী কেরামত আলী। এমপিও ভুক্তির তারিখ ও বেতন নিশ্চয়তা না থাকায় শিক্ষামন্ত্রীর আশ্বাসে অনশন ভাঙেননি শিক্ষক কর্মচারীরা। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আমরা তো আদায় করে নিয়ে আসছি, এই কথাটাই দরকার ছিল আমাদের। কবে থেকে দিবে অর্থ মন্ত্রণালয়ে তার টাকা পয়সা হিসাবের একটা ব্যাপার আছে, বললেই টাকা দিয়ে দেওয়া যায় না। এবং ভাতার বদলে সক্ষম সমাজ তৈরিতে কাজ করছে সরকার জানালেন প্রধানমন্ত্রী। বললেন শাসক নয়, সেবক হতে চায় আওয়ামী লীগ। কেউ যেন সম্পূর্ণভাবে ভাতার উপর নির্ভরশীল না হয়। যে কর্মক্ষম সে নিজে কাজ করে খাবে, কিন্তু সে যেন ভুকা না থাকে। এবং ধর্মঘটে অচল রাষ্ট্রায়ত্ত বিভিন্ন পাটকল। 11 দফা দাবি আদায়ে মিছিল সমাবেশ। হাসানুর রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সরকারের শেষ বছরে মন্ত্রিসভায় যোগ হলেন আরো 3 মন্ত্রী ও 1 প্রতিমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র। তথ্য প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার, লক্ষ্মীপুর সদর আসনের এমপি শাহজাহান কামাল। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজবাড়ীর এমপি কাজী কেরামত আলী। হিসেবে শপথ নেওয়ার পর বিচার ব্যবস্থায় নির্বাহী আইন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় থাকা জরুরি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বলেছেন, এক বিভাগের কর্মকাণ্ড যেন অন্য বিভাগের কাজ বাধাগ্রস্ত ও জাতীয় স্বার্থ বিঘ্নিত না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি। ভাতার উপর নির্ভরশীল না হয়ে কাজ করে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজসেবা দিবসের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বলেন, অসহায় নিরন্ন মানুষ যাতে ঘরে বসে ভাতা পেতে পারে সে ব্যবস্থা করবে। নির্বাচনে অংশ নেবে বিএনপি, এমনকি চেষ্টা করেও নির্বাচনের বাইরে রাখা যাবে না তাদের। তবে ওই নির্বাচন হবে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।